নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আমি রত্না চলে এসেছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি তোমাদের একটা বেগুনের রেসিপি দেখাবো। বেগুন মুগের রেসিপি, মানে মুগ ডাল দিয়ে কিভাবে বেগুনের একটা রেসিপি করছি। দেখো, খেতে কিন্তু জাস্ট দারুণ বন্ধুরা, একবার করে কিন্তু খেও। দেখো, আমি কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর বেগুনগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। বেগুনগুলো এবার ভালো করে একটু তেলে ভেজে নেব। আর বেগুনগুলো ভাজার সময় শুধু আমি এখানে হলুদই দেবো, লবণ দেবো না। লবণ দিলে বেগুনটা জল বেরিয়ে যেতে পারে আর ওই নেতিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এখানে আমি বেগুনে নুন দিলাম না, খালি হলুদ দিয়ে ভেজে নিলাম। মোটামুটি খুব একটা বেশি ভাজবো না, একটু লালচে রং হলেই কিন্তু বেগুনগুলো তুলে নেব। দেখো, আমার বেগুনগুলো লালচে মতো হয়েই গেছে। তো বেগুনগুলোকে আমি এবার তুলে নিচ্ছি এক এক করে। বেগুন তুলে যে পরিমাণ তেল থাকবে, বেশ অনেকটাই তেল দেখো বন্ধুরা। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু বেশি পরিমাণে গরম মশলা গোটা দিয়ে ভালো করে প্রথমে আমি মশলাটাকে ভাজবো, যতক্ষণ না গরম মশলা আর তেজপাতার গন্ধ বেরোয় ততক্ষণ। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4 চামচ আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর এদিকে দেখো, আমি মুগ ডালটা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। বেশ ঘন্টাখানেক মুগ ডালটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে কষলাম যতক্ষণ না আদার গন্ধটা যায়। বেশ একটু আদার গন্ধটা চলে গেলে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। এই যে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, এই মুগ ডালটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তারপরে বেশ ভালো করে মুগ ডাল দিয়ে আর মশলাটা দিয়ে কষাতে থাকবো। আর অন্যদিকে আমি আর একটাও মশলা করে নেব। এটা কষাতে কষাতে কিন্তু আমার ওই মশলা করাটা হয়ে যাবে। একটা আমি বাটি নেব, বাটির মধ্যে একটু টক দই নিয়েছি, প্রায় 4 চামচ মতো টক দই নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কালার হবে অথচ ঝাল হবে না, দেখতে কিন্তু খুব সুন্দর হবে, তার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অতি অবশ্যই দিও বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো। ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার সাথে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এবার ওদিকে যে আমি মুগ ডালটা কষছি জিরে আদার সাথে, তার মধ্যে আমি এবার দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে কষবো যতক্ষণ না মশলার গন্ধ যায়। বেশ ততক্ষণ ধরেই কিন্তু আমি ডালের সাথে মশলার সাথে একসাথে কষবো। আর দিয়ে দিলাম কতগুলো কিশমিশ। বেশ মিষ্টি মিষ্টি এই রেসিপিটা, তাই জন্য একটু কিশমিশ দিলেও ভালো লাগবে, তাই দিয়ে দিলাম একটু কিশমিশ। আর দেখো, মশলা দিয়ে আমার একদম তেল বেরিয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মানে ডালটা তো আমার 50% ভেজানোতেই সেদ্ধ হয়ে গেছিলো, আর এতক্ষণ ধরে কষলাম। তো জলের পরিমাণটা কিন্তু বুঝেই দেবো। এই রেসিপিটা যেহেতু একদম গামাখা হবে, তার জন্য কিন্তু জলটা খুব বেশি দেওয়া যাবে না। আর এই রেসিপিটা বন্ধুরা তোমরা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাও একদম কিন্তু জমে যাবে। একটু মিষ্টি মিষ্টি হয় বলে দেখো একটু চিনিও আমি দিয়ে দিলাম। মানে চিনিটা একটা স্বাদ আনে, তার জন্য কিন্তু একটু চিনিও দিতে হবে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেবো। বেশ ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। এবার কিন্তু আমি এর মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করলাম, করে হালকা স্টিমে 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মুগ বেগুনের রেসিপি একদম রেডি। আর দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অতটাই সুন্দর। প্লিজ একবার তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো।